রাধে রাধে বন্ধুরা, গোপুসোনার ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি রথযাত্রার পূজাবিধি শেয়ার করব। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। এর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মাতা সুভদ্রাকে 108 ঘড়া জলে স্নান করিয়ে স্নানযাত্রা উৎসব পালন করা হয়েছিল। প্রচলিত কথা অনুযায়ী এর পরপরই তারা 3 জন অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিন পর লোকচক্ষুর আড়ালে সুস্থ হয়ে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অর্থাৎ রথযাত্রার দিন তারা আবার আবির্ভূত হন। রথযাত্রার দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে পুরী শ্রীহরি মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। বিশ্বাস করা হয় যে রানী গুন্ডিচা রাজাকে এই উৎসব আয়োজনের জন্য অনুরোধ করেছিলেন, যাতে পাপী এবং দরিদ্র অস্পৃশ্যরা, যাদের সাধারণত মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না, তারা তার রথে ভগবান জগন্নাথের দর্শন পেতে পারেন এবং এর ফলে মোক্ষ লাভ করতে পারে। এরপর 1 সপ্তাহ গুন্ডিচা মন্দিরে অবস্থান করে আবার তারা ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে। এই ফিরে আসার দিনটি হলো উল্টো রথ। এই বছর অর্থাৎ 2025 এবং বাংলার 1432 বঙ্গাব্দ রথযাত্রা কবে পালন করা হবে? এই বছর অর্থাৎ 2025 বাংলার 1432 বঙ্গাব্দে রথযাত্রা পালন করা হবে 27 জুন বাংলার 12ই আষাঢ় শুক্রবার। দ্বিতীয়া তিথি লাগবে 26 জুন 11ই আষাঢ় বৃহস্পতিবার। দিবা 2:41 গতে এবং স্থায়ী হবে 27 জুন বাংলায় 12ই আষাঢ় শুক্রবার দিবা 1:20 পর্যন্ত। রথযাত্রার দিন কিভাবে আমরা বাড়িতে প্রভু জগন্নাথের পুজো করে নিতে পারি, সেটাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। সবার আগে পুজোর ফুল এবং মালা নিজের গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেব। পুজোতে বসার আগে আচমন করে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাং গত বিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর নমো শুচি, নমো শুচি, নমো শুচি। রথযাত্রার দিন আমি আসনটিতে গঙ্গা জল ছিটিয়ে ফুল এবং আতপ চাল এবং কর্পূর দিয়ে আসনটি প্রস্তুত করে নিয়েছি। প্রভু শ্রী জগন্নাথের উদ্দেশ্যে আমি একটি তেলের প্রদীপ জ্বালাবো অথবা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। এই প্রদীপে 2 লবঙ্গ, একটু কর্পূর দিয়ে প্রদীপটি জ্বালাতে পারো। প্রভু জগন্নাথের উদ্দেশ্যে এইভাবে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মনে করা হয়। রথযাত্রার দিন তোমরা এইভাবে বাড়িতে সকলে 2 লবঙ্গ এবং একটু কর্পূর দিয়ে প্রদীপ প্রভু জগন্নাথের উদ্দেশ্যে জ্বালাবে। তোমরা তেলের প্রদীপ জ্বালাতে পারো, ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো এবং তেলের প্রদীপও জ্বালাতে পারো। এবার আমি প্রদীপটি জ্বালিয়ে নিচ্ছি। ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছি, দেখো, প্রভু জগন্নাথের উদ্দেশ্যে। এবার আমি প্রদীপে এবং ধূপে ফুল দিয়ে দেব।
ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি স্নানের পাত্রে অষ্টকমল এঁকে নেব চন্দন দিয়ে। প্রভুর যেই পাত্রে আমি স্নান করাবো সেই পাত্রে আমি অষ্টকমল এঁকে তুলসী পত্র এবং একটু ফুলের পাপড়ি ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি বলভদ্র, মাতা সুভদ্রা এবং প্রভু জগন্নাথকে এখানে বসালাম এবং হাত জোড় করে আমি প্রভুর কাছে অনুরোধ জানাচ্ছি যাতে তিনি আমার উপর কৃপা করে যৎ সামান্য পুজো গ্রহণ করেন। এবার আমি পঞ্চামৃত তৈরি করে নেব। দুধের ভেতরে, ঘটিতে রাখা দুধের ভেতরে আমি একটু ঘি, মধু, দই এবং শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেব। এরপর আমি প্রদীপ দিয়ে বলভদ্র, মাতা সুভদ্রা এবং জগন্নাথ দেবকে আরতি করে নিচ্ছি। জয় বলভদ্র, জয় মাতা সুভদ্রা, জয় জগন্নাথ। এবার আমি অভিষেক শঙ্খে তুলসী পত্র দিয়ে পঞ্চামৃত দিয়ে, যেহেতু উনি বড় তাই সবার আগে আমি বলভদ্র দেবকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানোর সাথে সাথে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। ইদাং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে বলভদ্র, মাতা সুভদ্রা এবং জগন্নাথ দেবকে আমি পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি। জয় বলভদ্র, জয় মাতা সুভদ্রা, জয় জগন্নাথ। তোমরা চাইলে গোলাপ জল বা সুগন্ধি জল বা ফলের রস দিয়েও স্নান করাতে পারো। আমি এখানে পঞ্চামৃত দিয়েই স্নান করাচ্ছি। দেখো আমি সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এবার আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব। শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। ইদাং শ্রীত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরপর আমি ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করব। কুশিতে গঙ্গার জল, তুলসী পাতা আর ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করব বলরামের উদ্দেশ্যে। আর মন্ত্র বলবো ইদাং অর্ঘ্যং বলভদ্রায় নমঃ। এবার মাতা সুভদ্রার উদ্দেশ্যে বলবো ইদাং অর্ঘ্যং সুভদ্রায় নমঃ। জগন্নাথের উদ্দেশ্যে ইদাং অর্ঘ্যং জগন্নাথায় তে নমঃ। এবার আমি, যেহেতু উনি বড় বলভদ্রদেব, তাই ওনাকে সবার প্রথমে আসনে বসিয়ে নিয়ে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। তারপর পোশাক পরাবো, রাজবেশ। তার আগে ভালো করে শ্রী বিগ্রহ সুন্দর করে মুছিয়ে নিয়েছি। দেখো বলভদ্র দেবকে আমরা আসনে বসিয়ে নিয়েছি এবং মাতা সুভদ্রাকেও আমরা ভালোভাবে সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে মাতা সুভদ্রারও সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে নিয়েছি। এবার প্রভু জগন্নাথকে সুন্দর করে মুছিয়ে প্রভু জগন্নাথকেও সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। অবশ্যই প্রভু জগন্নাথ যেহেতু কৃষ্ণেরই আরেক রূপ, তাই তাকে ময়ূর পালক অবশ্যই দিতে হবে এই রথযাত্রার উৎসবে। এবার আমি সবার উদ্দেশ্যে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি।
চন্দনের ফোঁটা দিয়ে তিলক দিয়ে দিয়েছি। এবার আমি ফুলের মালা পরিয়ে দেব। দেখো, এবার আমি পদ্ম ফুল দিয়ে দেব। সুন্দর করে আসনটাকে সাজিয়ে নেব। চারপাশটা সুন্দর করে সাজিয়ে নেব। সোজা রথ এবং উল্টো রথের মাঝে 8 দিন পালিত হয়। 8 বেশে উৎসব হয়। এই সময় কালের বাংলার বিভিন্ন সাজসজ্জা কারুকৃতি দিয়ে 8 বেশে পালিত হয়। এরপর চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা বলভদ্রদেব এবং জগন্নাথের উদ্দেশ্যে আমি নিবেদন করব এবং সুভদ্রা দেবীকে শুধু ফুল দিয়ে আমি প্রণাম করব এবং হাত জোড় করে সুভদ্রা রানীর চরণে ফুল নিবেদন করব। এইভাবে হাত জড়ো করে ফুল তুলসীপত্র জগন্নাথের চরণেও নিবেদন করেছি। শ্রীক্ষেত্রবাসায় পিতামহে সচিদানন্দ যদিমহি তন্ন জগন্নাথায় প্রচোদয়া। ঠিক এইভাবে জগন্নাথের কাছে ফুল তুলসীপত্র নিবেদন করলাম। এটি জগন্নাথের গায়ত্রী মন্ত্র। সবার আগে বলি, এই দিন একটি বাটিতে আতপ চাল, সাথে 1 টুকরো হলুদ এবং একটি কড়ি ও একটি 16 আনা দিতে হবে। ফুল এবং তুলসী পাতা সহযোগে প্রভু জগন্নাথকে এইগুলি নিবেদন করে দেবে। রথের দিন প্রভুকে এইগুলো নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে করে আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করা যায়। এগুলি রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত রাখতে হবে। প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আস্ত ফল নিবেদন করা যেতে পারে। বিশেষ করে হলুদ ফল যেমন কলা, আম, কাঁঠাল এগুলো নিবেদন করা অত্যন্ত শুভ। ভোগ এবং পানীয় জল নিবেদনের মন্ত্র। এই মন্ত্রটি উচ্চারণ করে ভোগ এবং পানীয় জল নিবেদন করবে। ইদাং নৈবেদ্যাং শ্রী বলভদ্র সুভদ্রা ভ্যান জগন্নাথায় তে নমঃ। ইদাং পানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রা ভ্যান জগন্নাথায় তে নমঃ। দেখো, আমি এইভাবে প্রভু জগন্নাথের নৈবেদ্য নিবেদন করছি। প্রভু জগন্নাথের নৈবেদ্যতে অবশ্যই তুলসীপত্র রাখতে হবে। তুলসীপত্র ছাড়া প্রভু জগন্নাথের নৈবেদ্য অসম্পূর্ণ। এইভাবে আমি প্রভুর ভোগ নিবেদন করছি। প্রভুর ভোগে তোমরা চাইলে প্রভুর পছন্দের প্রিয় খাজা, গজা, লাড্ডু, বিভিন্ন ধরনের মিষ্টি তোমরা প্রভুর ভোগে রাখতে পারো। প্রভু জগন্নাথের খাজা ও গজা খুব পছন্দের, আর সাথে তার প্রিয় কাঁঠালটা অবশ্যই ভোগে বা নৈবেদ্যতে তোমরা রেখো রথযাত্রার দিন। আমি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে, রথযাত্রার উদ্দেশ্যে কলা, কাঁঠাল, মৌসুমী লেবু এবং আম আমি প্রভুর নৈবেদ্যতে নিবেদন করেছি। এবার আমি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আরতি করে নেব। প্রথমে আমি ধূপ দিয়ে আরতি করছি। আরতি করার সময় মস্তকে 3 বার ঘুরিয়ে নেব, তারপর 7 বার ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরিয়ে নেব। এইভাবে প্রভু জগন্নাথের আরতি করব। এবার আমি প্রদীপ দিয়ে আরতি করছি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে। জয় বলভদ্র, জয় সুভদ্রা, জয় জগন্নাথ। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথ এক বিশেষ ধরনের নিমকাঠ দিয়ে তৈরি করা হয়। এবার আমি জলশঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি। পুরীর রথযাত্রার আনুষ্ঠানিকভাবে রাজা গজপতি রাস্তা পরিষ্কার করেন রথযাত্রার জন্য। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এটিতে থাকে 16টি চাকা। বলভদ্র দেবের রথের নাম তলোধ্বজ।
এটিতে থাকে 14টি চাকা। সুভদ্রা দেবীর রথের নাম তর্পতল। এটিতে থাকে 12টি চাকা। এবার আমি ফুল দিয়ে আরতি করে নিচ্ছি। জয় বলভদ্র, জয় বলভদ্র, জয় মাতা সুভদ্রা, জয় মাতা সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে প্রভু, তুমি সকলের কল্যাণ করো, তুমি সকলের মঙ্গল করো। এরপর আমাদের পাখা দিয়ে আরতি করা হয়ে গেলে আমরা পুষ্পাঞ্জলি দেব। চন্দন, তুলসী পাতা এবং ফুল সহযোগে সবার প্রথমে বলভদ্রকে পুষ্প নিবেদন করব, কারণ তিনি বড়, তাই এসো পুষ্পাঞ্জলি ওম বলদেবায় নমঃ বলে বলভদ্র দেবকে আমরা পুষ্প নিবেদন করব। এরপর আমরা মাতা সুভদ্রাকে পুষ্প নিবেদন করব। এসো পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রায় নমঃ। হাত জোর করে আমরা মাতা সুভদ্রার পুষ্পাঞ্জলি দিলাম। এবার জগন্নাথ দেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করব, ফুল, তুলসী পাতা এবং চন্দন সহযোগে। এসো পুষ্পাঞ্জলি ক্লিং কৃষ্ণায় নমঃ। এই বলে আমরা প্রভু জগন্নাথের পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করলাম। এরপর আমরা প্রণাম মন্ত্র পাঠ করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই ছিল আজ আমার রথযাত্রার ভিডিও। বাড়িতে কিভাবে সহজ নিয়মে রথযাত্রার পুজো করতে পারি সেই ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যেসব বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক ও কমেন্ট করবে। রাধে রাধে।